মঙ্গলবার থেকে রাজ্য জুড়ে প্রচার মমতার। আগামী সপ্তাহে প্রচারে ঝড় তুলবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী সপ্তাহ থেকেই প্রচারে ঝড় তুলবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার থেকেই রাজ্য জুড়ে প্রচার চালাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনটা ইতিমধ্যেই জানতে পারা যাচ্ছে। 24শে মার্চ থেকেই কিন্তু একাধিক জায়গায় যে প্রচার শুরু করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী 23 এপ্রিল এবং 29 এপ্রিল রাজ্যে নির্বাচন রয়েছে, আপনারা জানেন, এবং দু দফাতেই মূলত এই নির্বাচন রয়েছে এবং তার আগে প্রায় এক মাস আগে এই প্রচারে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 23শে এপ্রিল প্রথম দফার ভোট রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই জানা যাচ্ছে যেমনটা 24শে মার্চ থেকেই কিন্তু প্রচারে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 24শে মার্চ থেকেই কিন্তু জেলায় জেলায় একাধিক কেন্দ্রে গিয়ে প্রচার সারবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই ইতিমধ্যেই জানতে পারা যাচ্ছে। অবশ্যই 2026-এর যে বিধানসভা নির্বাচন, তাকে একদিকে যেমন ভারতীয় জনতা পার্টি তাদের মরণ বাঁচন লড়াই হিসেবে দেখছে এবং অন্যদিকে তৃণমূলের কাছেও কিন্তু এই লড়াইয়ের ক্ষেত্রে বাড়তি মাত্রা যোগ হয়েছে। কারণ আপনারা জানেন ইতিমধ্যে এসআইআর এর আবহে এই নির্বাচন যথেষ্ট গুরুত্বপূর্ণ। আমরা বিষয়ে জানবো আরো বিস্তারিত। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস, তোমার কাছে একেবারে সংক্ষিপ্তভাবে জানতে চাইবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রচার সূচি। দেখো, আমরা আগেই কিন্তু জানিয়েছিলাম কলকাতা টিভির পক্ষ থেকে যে গত সপ্তাহ আগামী যে সপ্তাহ থেকে কিন্তু জেলায় প্রচারে শুরু করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ থেকে সেই প্রচার শুরু করবে। এখনো পর্যন্ত আমাদের হাতে যে তালিকা এসে পৌঁছেছে তাতে আজ যেমন অহিন্দ্র মাসে তিনি কর্মী সভা করবেন, যার মধ্যে শুরু হবে তার নির্বাচনী প্রচার, তার দলের প্রার্থীদের জন্য প্রচার করবে। এখনো পর্যন্ত যা সূচি আমাদের হাতে এসছে, 24শে মার্চ আলিপুরদুয়ার, ময়নাগুড়ি, মাটিগাড়া, নকশালবাড়ি, 25শে মার্চ হরিগঞ্জ, হরিরামপুর, রায়গঞ্জ, হরিরামপুর, মালদহ, 26শে মার্চ নবগ্রাম ও খড়গ্রাম, ময়ূরেশ্বর ও পাণ্ডবেশ্বর, 27শে মার্চ পুরুলিয়ার কাশীপুর, ছাতনা এবং ওন্দা, এবং 28শে মার্চ জয়পুর ব্লকের কোতলপুর এবং গড়বেতায় তার প্রচারের কর্মসূচি এখনো পর্যন্ত আমাদের হাতে এসে পৌঁছেছে। অর্থাৎ বলা যেতেই পারে মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর কেন্দ্রে যেমন তার দলের যেমন কাউন্সিলর এবং জনপ্রতিনিধিরা দেখবেন, পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু 290টা আসনে অর্থাৎ 291টা আসনে দল প্রার্থী দিয়েছে। 1টি আসনে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী, আর 290টি আসনে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রার্থীদের প্রচার করবে এবং কয়েকটি ব্লকে তিনি একসঙ্গে বেশ কয়েকটি বিধানসভার প্রচার করবেন, এমনটাই কিন্তু সূত্রমূল খবর। সেইভাবেই কিন্তু কর্মসূচি ঠিক করা হচ্ছে। এখনো পর্যন্ত যে কর্মসূচি আমাদের হাতে এসছে সেই কর্মসূচি 24, 25, 26, 27 এবং 28। 24 তারিখ আবারও জানিয়ে দেখি আলিপুরদুয়ার, ময়নাগুড়ি, মাটিগাড়া, নকশালবাড়ি, 25শে মার্চ রায়গঞ্জ, হরিরামপুর, মালদহ, 26শে মার্চ নবগ্রাম, খড়গ্রাম, ময়ূরেশ্বর, পাণ্ডবেশ্বর, 27 তারিখ পুরুলিয়া, কাশীপুর, ছাতনা, ওন্দা, 28শে মার্চ জয়পুর ব্লক, কোতলপুর এবং গড়বেতা। প্রণালী। ধন্যবাদ তোমায় দেবাশিস।